নমস্কার, ইয়ন বাংলা চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। শ্রী জয়ন্ত দাসকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে যে আমরা বাঙালি যে সংগঠনটি সম্বন্ধে অনেকের ভাষা জ্ঞান, আবার অনেকে জানে কিন্তু সেইভাবে তাদের মধ্যে চর্চা নেই। আমরা ছোটোবেলা থেকে আমরা বাঙালি শব্দটি শুনে এসেছি এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রয়েছে সমাজে। ছোট ছোট শিশুরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে বড় হয়েছে। প্রবাহমান বাংলা সংস্কৃতির উপরে ব্রিটিশ উত্তর ভারতের এই সাম্রাজ্যবাদী শক্তি, মানে সাম্রাজ্যবাদ তার যে প্রথম যে নোকটা বার করে সেটা হচ্ছে ভাষা সাম্রাজ্যবাদ। ভাষা দিয়েই সাম্রাজ্যবাদী শক্তি তার নোকটাকে বার করে দেয়। আর ভাষা কি করে? মানুষের সংস্কৃতি, তার ঐতিহ্য, এটাকে বহন করে। আর সেটা যদি আমি কেড়ে নিই, তাহলে আমার আর কিছু থাকলো না, আমার পদবি থাকলো শুধু। কী নাম আপনার? হলো জয়ন্ত দাস, তাই না? এবার আমি যদি অন্য ভাষায় কথা বলি, যা হবে আমার ছেলের সন্তানদের যা হবে, আপনার ছেলের সন্তানদের যা হবে, সেইগুলো হচ্ছে এগুলো মাথায় রাখুন। আগামী দিনে দেখা যাবে যে বাংলাভাষী অনেক দেখা যাবে, চ্যাটার্জি ব্যানার্জি ওসব দেখবেন বাংলায় আর কেউ কথা বলছে না। যারা বাংলায় কথা বলবেন তাদেরকে 2-4 পরিবারকে চিড়িয়াখানায় রেখে দেওয়া হবে। বিদেশ থেকে যারা আসবে তাদেরকে দেখানোর জন্য ওই চিড়িয়াখানায় যান, দেখুন বাংলাভাষী কিছু লোক পাওয়া যাবে। এটা রবীন্দ্রনাথের বংশধর, ধুতি পাঞ্জাবি পরে ওই 8 পৌরে শাড়ি পরিয়ে বসিয়ে রেখে দেওয়া হবে চিড়িয়াখানায়, ওখানে দেখবে বাঙালিদেরকে। এই চিত্র কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। এর জন্যই আমরা বাঙালি করা, এর জন্যই জাতীয়তাবাদী আন্দোলন, এর জন্যই গোটা উত্তর পূর্বাঞ্চলে বাংলার যে নিজস্ব ভূমি ছিল, যে ভূমি 1874 খ্রিস্টাব্দে 1176 বঙ্গাব্দ 76 মন্বন্তরের পরে ব্রিটিশ যে অঞ্চলগুলো গোয়ালপাড়া, নওগাঁও, কাছাড়, লামডিং, হোজাই, লঙ্কা, এই সমস্ত অঞ্চলগুলো কেটে অসমের সঙ্গে যুক্ত করে দিয়েছিল। সেই সময় শুরু হয় বঙ্গ বিভাগ। ব্রিটিশ প্রথম এই জমিটাকে কাটা শুরু করে। অনেকে বলে ভারতের মাটি ভারতেই আছে, অসুবিধা কোথায়? ভারতের মাটি ভারতেই থাকবে, অসুবিধাটা ওখানেই। আমরা এখন যদি বিধানচন্দ্র রায়ের ক্ষেত্রে তুলে ধরি, উনিও সেটা বলেছিলেন। ওই যখন ওই গোড্ডা, দুমকা এইসব অঞ্চলগুলো বিহারে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তা ভারতের মাটি ভারতেই আছে, বাংলার মাটি বিহারে গেছে, সর্বনাশটা কোথায় হচ্ছে? রূপকার আপনি তো এখন নেই, কিন্তু আপনার সব এরা আছে, সব ফলোয়ার্স, শ্রদ্ধা ভক্তির লোকরা আছে। আমি তাদেরকে, আপনাকেও অশ্রদ্ধা করার তো কোনো আমার ধৃষ্টতা নেই, এবং আপনার যারা ফলোয়ার্স আছে তাদেরকেও অশ্রদ্ধা করার ধৃষ্টতা নেই। ওই অঞ্চলগুলো চলে যাওয়ার ফলে বাংলা ভাষাটা মরে গেছে ওখানে। ওই অঞ্চলগুলো চলে যাওয়ার পরে ওইখানে বাংলা ভাষা শেষ হয়ে গেছে, বাংলা মাধ্যম স্কুল নেই ওখানে। আমরা সাদা কালো সিনেমাগুলোতে সেগুলো খুব ভালো করে। আর সাদা কালো সিনেমা কেন, পরবর্তীকালে আমরা যদি দাদাকীর্তি দেখি, সেখানেও কিন্তু ওই রাঢ় অঞ্চলের ওই অঞ্চলগুলোকে তুলে ধরেছে আমাদের কি বলে পরিচালক। ওইখানে ওই অঞ্চলগুলো তুলে ধরেছে। ওইখানে এখনো মধুপুর, এই সমস্ত অঞ্চলগুলো এখনো বাঙালিদের বাসস্থান ছিল। বাঙালিরা উচ্চ বাঙালি যারা ছিলেন, যাদের পয়সা কড়ি ছিল, তারা ওইখানে সব বাড়ি টাড়ি এখনো আছে, পুরনো বাড়ি। তারা এখানে স্বাস্থ্যের জন্য পশ্চিমে যেত, বলতো আমরা পশ্চিমে যাব স্বাস্থ্যের জন্য, ছুটি কাটা পশ্চিমেও বলতো, পশ্চিমে যাব, চেঞ্জে যেত। তাহলে বাংলার অঞ্চল ছিল। আপনার আমলে এই সমস্ত অঞ্চলগুলো কেটে বিহারের প্রদেশের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। আজকে বিহার ভেঙে আবার ঝাড়খণ্ড হয়েছে। ঝাড়খণ্ডে 14টা জেলা আছে। ঝাড়খণ্ডে প্রায় 60% মতো বাংলাভাষী মানুষ। বাংলায় কথা বলে, তারা ঘরে বাইরে বাংলায় কথা বলে। বাংলা মাধ্যম স্কুল তুলে দেওয়া হয়েছে। কত শতাংশ আরো বলুন? 60%। 60 শুধু ঝাড়খণ্ডে আছে। 60%, একদম 60% হচ্ছে বাংলাভাষী মানুষ। আপনারা যাবেন একটু ইন্টেরিয়ার যাবেন, আপনি ধানবাদ যাবেন, আপনারা বোকারো যাবেন, টাটা যাবেন, সিংভূম যাবেন, এই সমস্ত অঞ্চলগুলোকে একটুখানি সার্ভে করে যাবেন। শহর থেকে একটু বেরিয়ে যাবেন ইন্টেরিয়ার, দেখবেন সেখানে এখনো দুর্গা মণ্ডপ রয়েছে বাংলায়, বড় করে বাংলায় দুর্গা মণ্ডপ, বাংলায় লেখা রয়েছে দুর্গা মণ্ডপ। দৃশ্য দেখে আসুন। আমি কোনো গল্প কথা বলছি না। আমি ঘরে ঘরে গিয়ে ওইখানে সার্চিং করে সব বার করেছি। বয়স্ক প্রবীণ লোকদের সঙ্গে কথা বলেছি, আমাকে বার করে দেখিয়েছে দলিল, বাংলা ভাষার দলিল দেখিয়েছে আমাকে। বাংলা ভাষার দলিল দেখিয়েছে, যে আমাদের কিন্তু বাংলা ভাষার দলিল, পর্চা দলিল দেখিয়েছে। তারপরে আমি লক্ষ্মীর পাঁচালী, ও পাঁচালী, ওগুলো তো এখান থেকে কিনে সাপ্লাই, কিন্তু দলিল
দলিল মানে হচ্ছে আমার জমি, আমার বাড়ির যে অংশ সেটা বাংলা বাংলায় লেখা, বাংলায় লেখা রয়েছে। অর্থাৎ সুতরাং ভূমি ও বাস্তুকার এই ভূমি বাস্তুকার এই জমি সব আমাদের জমি। না, ভূমি বাস্তুকার দপ্তর বাংলায় লিখতো, তার মানে তো এটাই প্রমাণ। এটাই প্রমাণ যে ওই অঞ্চলগুলো বাংলার অঞ্চল ছিল, সেই অঞ্চলগুলো কেটে 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 এই সমস্ত শিল্প অঞ্চল, যার তলায় খনিজ সম্পদ, রাঁচির যে অঞ্চলগুলো, আমরা যে 5টা ব্লক 6টা ব্লক আমাদের আছে, সেই ব্লকের বলে সোনাহাতু, তামার, বুন্দু নামগুলোর মধ্যেই কি পান আপনারা? সোনাহাতু, রিসোর্স, তামার, সোনাহাতু, বুন্দু নামগুলোর মধ্যেই হ্যাঁ খনিজ সম্পদ, খনির আকর রয়েছে, মাটির তলাতে রয়েছে। আজকে সেই অঞ্চলগুলো আজকে রাঁচির মধ্যে ঢুকে রয়েছে এখন, যদিও এখন রাঁচি ঝাড়খণ্ড এরিয়ায়। হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলো আরো অনেক অঞ্চল রয়েছে, এইগুলো সব অঞ্চলগুলো সব বাংলার অঞ্চল ছিল, বৃহত্তর বঙ্গপ্রদেশ। আর একটা অঞ্চল আমি আপনাদের বলি, যে অঞ্চল নিয়ে এই মুহূর্তে তো আমরা ইতিহাস বলতে পারি, দাবি করতে পারি না এই মুহূর্তে, ইতিহাস বলবো, ইতিহাসটা বলতেই হবে আমাদের। সেটা হচ্ছে নেপালের ঝাপা জেলা। আপনারা যদি ঝাপা জেলায় যাবেন দেখবেন রাজবংশী বাঙালিরা সব রয়েছে ওখানে। ওই অঞ্চলটা আমাদের বৃহত্তর বঙ্গপ্রদেশে ছিল। আমরা তো এলোমেলো দাবি করতে পারি না, আমাদের কোনো অধিকার নেই যে এলোমেলো অঞ্চলে গিয়ে আমরা। রাজবংশীরা মূলত তো জলপাইগুড়ি নয়, রাজবংশীরা উত্তরবাংলার না দিনাজপুর অন্তর্গত। এরা গোটা উত্তর বাংলার যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে রাজবংশীদের বাস। হ্যাঁ, এখান থেকে যেহেতু ওই নেপালের সঙ্গে যেহেতু জমি, ওইখানে ওই অঞ্চলটা, ওই নেপালের যে ঝাপা জেলাটা, যেখান থেকে বর্ডার পার হয়ে ওই যে পানি ট্যাঙ্কির যে বর্ডার পার হয়ে যখন নেপালে আপনারা ঢুকবেন, আপনারা দেখবেন যে এই অঞ্চলের ওই রাজবংশী অঞ্চল, ওই ঝাপা জেলাটা, ওটা আমাদের বাংলারই অঞ্চল। হ্যাঁ, ওটা নেপালের মধ্যে ঢুকে আছে। আমি বাংলাদেশ নিয়ে আপনাদেরকে যে বলার কিছু নেই, বাংলাতে একই বঙ্গে আমরা ছিলাম, বাংলাকে কেটে বাংলাদেশটাকে আলাদা করে দেওয়া হয়েছে, রাষ্ট্র হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। পশ্চিম পাকিস্তান, ওখানে ভাষা ব্যবধান হয়ে গেছে, পশ্চিম পাকিস্তান ওখানে থাবা বসিয়েছিল। দেশ ভাগ হওয়ার পরে এটা হয় না, ওখানে একটা প্রান্তে ওরা একটা প্রান্তে, এভাবে রাষ্ট্র গড়া যায় না। পরবর্তীকালে 52 সালে সেটা গড়া যায় না। কেন যায় না তার প্রমাণ পেয়ে গেছেন আপনারা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদ যখন ওর ওপর চেপে বসেছে, থাওয়া বসিয়েছিল, তখন আপনারা কিন্তু গর্জে উঠেছিলেন যে আমাদের মুখের ভাষা কায়রা নিতে দিব না, তাই কি না? তো সেই পরিস্থিতিতে আজকে কি হয়ে গেছে? সেই পরিস্থিতিতে আজকে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। তারপরে কি হয়েছে সেটা আলাদা একটা রাষ্ট্র। তারপরে অনেক ইতিহাস, একের পর এক সরকার এসেছে। হ্যাঁ, আজকে তো আরেকটা অধ্যায় চলছে বাংলাদেশের, আমি সেটা যাচ্ছি না, ভিন্ন রাষ্ট্র, এখন সেই নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু ইতিহাসটা জেনে রাখা দরকার, কারণ আগামী দিনে ইতিহাসটাই মানুষ ভুলে যাবে। বলবে হয়তো আগামী প্রজন্ম, বলে না কোথায়, ওটা তো আমাদের সঙ্গে ছিল না, এরাও বলতে পারে। সেই প্রজন্ম আসতে পারে, না ওটা তো আমাদের কোনোদিনই ছিল না, এই শব্দ ব্যবহার করতে পারে। সেরকম অর্বাচীনরাও জন্মাতে পারে আগামী দিনে। একটা তো প্রবাদ আছে যে বাঙালি হচ্ছে বিস্তৃত জাতি, আত্মবিস্তৃত জাতি। আপনাকে যদি বলা হয় যে কালকে কি দিয়ে ভাত খেয়েছেন, আপনি মাথা চুলকে বলতে পারবেন। যদি বলা হয় যে গত বৃহস্পতিবার কি দিয়ে ভাত খেয়েছেন, আপনি বলতে পারবেন না, ও কি দিয়ে খেলাম বেশ, কি দিয়ে খেলাম রে, এরকম বিষয় একটা। তো আগামী দিনে ভুলে যেতে পারে। এখনই অনেক প্রজন্ম আছে, ও তো ওটা বাংলাদেশ, ওটা মানে আলাদা একটা ওটা আমাদের অঞ্চল। আমি যাব না সেই প্রসঙ্গে, আলাদা রাষ্ট্র সেটা। কিন্তু এই যে আমি অসম, ত্রিপুরা, মেঘালয়, এই যে ঝাড়খণ্ডের অংশ, এমনকি এখন যে সমস্ত অঞ্চলগুলো বিহারে রয়েছে, হ্যাঁ, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসই, এই যে অঞ্চলগুলো এখনো বিহারের মধ্যে রয়েছে, মানে উত্তর বাংলার আগোয়া, এই অঞ্চলগুলো এখনো, এই সমস্ত অঞ্চলগুলো বাংলার অন্তর্গত অঞ্চল। এই অঞ্চলগুলোকে আমাদেরকে ফিরে পেতে হবে। এই অঞ্চলগুলোকে, এই যে বৃহত্তর বঙ্গপ্রদেশের এই এরিয়াটা বললাম, আর একটা জিনিস বলে দিচ্ছি আপনার, উত্তর বালেশ্বর, কেওনঝর, ময়ূরভঞ্জ, অর্থাৎ উড়িষ্যার
আপনি গ্রামে যাবেন দেখবেন সব মাহাতোরা বাস করছে, বাংলা ভাষা কথা বলে, সব অঞ্চলগুলো কেটে 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 একসময় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে প্রদেশ কংগ্রেস যারা ছিলেন তত্ত্বাবধানে বলেছিল দেশ স্বাধীন হোক না, অসুবিধা কি আছে, বাংলার অঞ্চল বাংলা ফিরে পেয়ে যাবে, তারপরে আর ওই নিয়ে কোনো আলোচনা নেই, সব ভুলে গেছে। তখন গদি পদ বা বিয়ে কে কত দিল্লি লবির সঙ্গে কে কতটুকু জুড়ে থাকবে এই সমস্ত ছিল, কিন্তু বাংলার অঞ্চলগুলো আমরা ফিরে পাইনি। এই যে বৃহত্তর বঙ্গোপদেশের এরিয়া বললাম আমাদের, এই এরিয়াটা আমরা ফিরে পেতে চাই। গ্রেটেস্ট বেঙ্গল, এটা বাংলাদেশ আলাদা রাষ্ট্র, ওটা নিয়ে আমাদের ভাবনা নেই, কিন্তু ওখানে নিয়ে একটা ভাবনা আছে। কিন্তু যেহেতু ওটা নিয়ে একটু ভাবনা আছে, সেটা হচ্ছে আমাদের ওখানে যারা বাংলাভাষী হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে। 1930 সালে প্রায় 30-32% ছিল এই হিন্দু সম্প্রদায় বাংলাদেশের ওই অঞ্চলটাতে, যেখানে রাষ্ট্র হয়েছে। তারপরে যখন দেশ স্বাধীন হয় তখন সেটা 19% মতন ছিল, আজকে প্রায় 7.5% আগামী দিনে শূন্যতে পর্যবসিত হবে। এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলো দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে অন্য সম্প্রদায়তে, বুঝে নিন আমি কি বলছি, আর না হলে টপকে চলে আসবে। টপকে আসতে পারছে না তো এখন টপকে আসতে কাটাতারায় বেড়াটা দেওয়া আছে, অনেক অ্যাডমিনিস্ট্রেশন টাইট হ্যান ত্যান হাবি অনেকে টপকে এসছে, ধরা পড়ে গেছেন, জেল খাটছেন, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। সুতরাং টপকে আসারও ভয় পাচ্ছে অনেকে, কিন্তু যে সময় ভয় পায়নি সে সময় অনেকে টপকে চলে এসছে। কিন্তু এই টপকানোটা হচ্ছে ওখান থেকে আসা হচ্ছে পাপ, মাটি কামড়ে তোমাকে লড়াই করতে হবে। এবং চিন্ময় প্রভু, আপনাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাচ্ছি, আপনি অন্তত একটা মুভমেন্ট খাড়া করেছেন এবং আপনার নেতৃত্বে একটা আন্দোলন ওখানে সংগঠিত হয়েছে। সেই আন্দোলনকে আমি ব্যক্তিগতভাবে সেই আন্দোলনকে আমি সমর্থন জানাই এবং ওখানকার যারা ধর্মপ্রাণ যারা সমস্ত মানুষ রয়েছেন, হ্যাঁ, তাদের যে আপনি লড়াই রেখেছেন, হ্যাঁ, তাই জন্য আপনাকে অশেষ 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 ধন্যবাদ। এবং আপনার নিঃশর্ত মুক্তির আমরা দাবি তুলেছিলাম, আবার দাবি তুলছি আপনার সংগঠনের তরফ থেকে, হ্যাঁ, নিঃশর্ত মুক্তির দাবি আমরা তুলেছিলাম এবং সেই দাবিটা আমাদের রয়ে গেছে, এখনো রয়েছে। নিঃশর্ত মুক্তি আপনাকে দিতে হবে, কারণ আপনার বিরুদ্ধে চার্জটা কি আছে এটা তো আমরা জানতে পারছি না। আপনার বিরুদ্ধে কোনো দাঙ্গা ফাঁসানোর চার্জ আছে না কি আছে, ফ্ল্যাগ হোস্টিং ইস্যু নিয়ে আর কিছু না। আপনার কাছে যদি মনে হয় রাষ্ট্রবিরোধী কোনো চার্জ থাকে, তখন রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, তখন চার্জ হতে পারে। আপনার বিরুদ্ধে একটা আন্দোলনকে মুখ্য ভূমিকা আপনি পালন করেছিলেন, 5-6 লক্ষর মানুষকে ভিড় করে জমায়েত করে দিয়েছিলেন, ওইটাই ওদের চিন্তার কারণ হয়ে গেছে। যাই হোক, আমি এই প্রসঙ্গ এখন যাচ্ছি না। আমার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ হচ্ছে বৃহত্তর বঙ্গোপদেশ, অর্থাৎ পশ্চিমবাংলা, ঝাড়খণ্ডের যে বাংলা অধ্যুষিত অঞ্চল, উড়িষ্যার যে বাংলা অধ্যুষিত অঞ্চল, বিহারে এখনও যে বাংলা অধ্যুষিত অঞ্চল রয়েছে ঝাড়খণ্ড হয়ে যাওয়ার পরে সেই অঞ্চল, অসমের যে বাংলা অধ্যুষিত অঞ্চল, মেঘালয়ের যে বাংলা অধ্যুষিত অঞ্চল, হ্যাঁ, টুরা এই সমস্ত অঞ্চলগুলো, তারপরে সমগ্র ত্রিপুরা, এই সমস্ত বাংলা অধ্যুষিত অঞ্চল নিয়ে আমরা একটা বৃহত্তর বঙ্গোপদেশের আন্দোলনের ডাক দিয়েছি। এবং এটা কোনো হঠাৎ করে গুজিয়ে ওটা কোনো ভূমির ডাক নয়, যে হঠাৎ করে কোনো একটা গুজিয়ে ওটা কোনো রাষ্ট্রের দাবি, এরকম নয়। এটা ভারতবর্ষের যে সংবিধান আছে, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব আছে, তাকে সম্মান জানিয়ে, সেই সংবিধানকে সম্মান জানিয়ে আমরা কিন্তু একটা এই বৃহত্তর একটা রাজ্যের একটা দাবি আমরা করেছি, যে এই অঞ্চলগুলো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত করে দিয়ে একটা রাজ্য আপনারা দেন। আমরা নাম দিয়েছি একটা বাঙালিস্তান, সেই নাম নিয়ে অনেকে আঁতকে উঠতে পারেন, অনেকে চিন্তা মাথা চুলকাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওখানে যদি তামিলনাড়ু হতে পারে, নাড়ু মানে হচ্ছে দেশ, তামিলদের জন্য দেশ হতে পারে, রাজস্থান যদি হতে পারে, বিহারিদের জন্য যদি বিহার হতে পারে, তো বাঙালিদের জন্য একটা রাজ্য কেন হবে না? কেন বাংলার অঞ্চলগুলো টুকরো টুকরো হয়ে থাকবে? কোনো অসাংবিধানিক দাবি আমরা করছি না। আমরা 68 সাল থেকে আমরা বাঙালি আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করেছি।
আমরা এখনও আন্দোলনকে সংগঠিত করছি এবং আগামী দিনে এই আন্দোলনকে আমরা সংগঠিত করব, মানুষের কাছে তুলে ধরব যে আমরা বাঙালি একমাত্র সংগঠন, যে সংগঠন বাংলা ভাষা, তার ঐতিহ্য, তার উন্নত মানের যে সংস্কৃতি, তার জমি, বিশেষ করে তার জমি, তার শিল্প, তার কৃষি, তার খনিজ সম্পদ, তার জলজ সম্পদকে রক্ষার দায়িত্ব বাঙালিদেরকে নিতে হবে। আজকে সমগ্র বিদেশি শক্তি, ব্রিটিশ চলে যাওয়ার পরবর্তীকালে যে বিদেশি শক্তি মানে অন্য রাজ্য থেকে আগত শক্তি আমরা মনে করি। অনেকে বলবেন তো একই দেশের মানুষ, হ্যাঁ ঠিক, একই দেশের মানুষ, ওখানে আমরা যাই, ওরা এখানে আসে, থাক না এখানে, এখানে ঘুরতে আসুক না, আমাদের কোনো অসুবিধা নেই। অনেকে বলবেন কারণ এখান থেকেও তো ওখানে যায়, ঠিকই, এখান থেকে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। 2.5 কোটি অন্য প্রদেশ থেকে এখানে চাপ রয়েছে আমাদের কাছে, আপনাদের জানা দরকার যে 2.5 কোটি অন্য প্রদেশ থেকে আগত মানুষ, যাদেরকে আমরা কোনো রকম ঘৃণা করছি না, মানুষ হিসেবে সম্মান করছি, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে সম্মান করছি, 2.5 কোটি মানুষের এখানে চাপ আছে। অনেকে বলে হ্যাঁ বাঙ্গাল মে কুছ নেই হ্যাঁ, তা আছো কেন বাবা এখানে যদি কিছুই না থাকে? কলকাতাটা তো মানে পুরো ব্যবসা তো আমাদের হাতে নেই। তো বাঙালি তোমার হাতে কিছু নেই, তোমার হাতে রেল ছিল, মাটির রেল ছিল তোমার হাতে, মুখার্জি রেল, বাঙালি তুমি ভুলে যাও না, রেল ছিল তোমার হাতে, তোমার হাতে ইন্ডাস্ট্রি ছিল, আলামোহন দাসের হাওড়ার ইন্ডাস্ট্রি ছিল, যেটা শেফিল্ড শহরের সঙ্গে তুলনা করা হতো হাওড়াকে, সেটা তোমার হাতে ছিল বাঙালি। আজকে সমস্ত ইন্ডাস্ট্রি সব কিছু ধীরে 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 রাজনৈতিক দলগুলো, তাদের ট্রেড ইউনিয়নগুলো, নাম বলবো নাকি না, দরকার নেই থাকুক, আপনারা জানেন, বুদ্ধিমান জাতি আপনারা জানেন, এই রাজনৈতিক দলে তার ট্রেড ইউনিয়নগুলো বাংলার সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং এইটা করে কি করেছে, বাঙালির অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে, মাজা ভেঙে দিয়ে গেছে বাঙালির। এই মাজা ভাঙা অবস্থায় আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে কথাগুলো আমরা এতদিন ধরে বলেছি, মানুষকে আমরা ঠিক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা একটা আছে। কিন্তু এটা আপনাদের বুঝে নেওয়া এখন খুব সময় এসেছে যে না, অনেক হয়েছে, আর নয়, বাঙালি তার অধিকারকে বুঝুক। এবং আমাদের পেটে টান পড়েছে, সর্বোপরি যে বিষয়টা হচ্ছে আমাদের এইখানটা একদম চক্র নেবে, এইখানটা নামিতে আমাদের টান পড়ে গেছে এইখানটাতে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। এখানে টান পড়া মানে দেয়ালে পিঠ ঠেকা, আর দেয়ালে পিঠ ঠেকা মানেই আর আমাদের কাকুতি মিনতি করার কোনো জায়গা নেই। তোমার অধিকার বাঙালি তুমি বুঝে নাও, তা নাহলে কিন্তু মৃত্যু তোমার সামনে অনিবার্য মৃত্যু। সুতরাং বাঙালির সময় হয়েছে বুঝে নেওয়ার অধিকার, এই কথার উপরেই মান্যতা দিয়ে আমাদেরও সময় হয়েছে একটু বিরতির। আমরা একটু বিরতির পরে আবার ফিরে আসছি।